দেখতেছিলাম। আমি সকালবেলা, রাতে হচ্ছে আমার ভাই হসপিটালে থাকে, সকালবেলা আমি চলে আসি। তো একটু আগে দেখছিলাম হলুদ সাংবাদিকের একটা মিথ্যাচার। এই যে হলুদ সাংবাদিকের মিথ্যাচার দেখতেছিলাম, যেখানে লিখছে বর্ষা চৌধুরীর 9 বিয়ের প্রমাণ পেল আদালত, 420, 406, 506 ধারার সমন জারি। 9 বিয়ের প্রমাণ আদালত পাইছে। আদালত তোরে বলছে, তোর আইনজীবী বলছে তোরে, আদালত বলছে তোরে। মানে মানুষের মিনিমাম একটা কমন সেন্স থাকে। কালকে আমার মামলার ডেট ছিল, ওর মামলার ডেট ছিল। আমার বাবা হচ্ছে হসপিটালে। আমি আর্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি হাজিরা দিয়ে, যেটার মধ্যে আমি বাদী, আমি হাজিরা দিব। হাজিরা দিয়ে আমি যত দ্রুত সম্ভব চলে আসব। কারণ আমি তো তোর মতো না, মানে পোস্ট করে আমাকে টাকা দেন, টাকা দিলে আমি ওর নামে মামলা করব, ওকে রিমান্ডে নিব, আমাকে টাকা দেন, টাকা দিয়ে সহযোগিতা করেন। মানে সব জায়গায় ধান্দামি। কি লিখছিল লাস্টে আমাকে, তুই কারো ক্ষতিও করতে দাস না, আবার টাকা নাই চাইতেও দাস না। মানে সব কিছুতে তার টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা। কই রাসেল মিয়ার সাথে আমার এত ঝামেলা, রাসেল মিয়ার সাথে আমার মামলা, রাসেল মিয়া তো এতবার আমার নিয়ে লাইভে আসে না। তারপরে মুন্না খান আমার বন্ধু, মুন্না খান কই আমার নিয়ে তো একদিন লাইভে আসে না। তোর কেন এত জ্বালা? কারণ তোর টাকা। পোস্ট কি আপনারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেন ওকে ধরিয়ে দেওয়ার জন্য। কেন তুই ধরতে পারতেছস না? তুই তো একের পর এক মিথ্যা মামলা দিতেছস। সমন কারে বলে? সমন জানোস? লেখাপড়া কতটুকু করছস? কতটুকু লেখাপড়া করছস? বাধ্য হয়েছি হাসপাতাল থেকে, হাসপাতালের বিছানায় শুয়ে, এই যে দেখেন এটা হাসপাতাল, হ্যাঁ, হাসপাতাল বিছানায় বসে লাইভটা করার। যখন দেখলাম কালকে ওর মাকে নিয়ে গেছে, ওর মা পাশে বসা। আমার এখন মামলা কারটা ডাকবে এটা তো কেউ জানে না, রাইট? ওরটা হচ্ছে হাতিরঝিল আমলি আর আমারটা হচ্ছে সবুজবাগ আমলি, মানে দুইটা থানা আলাদা। তো আমারটা ডাকছে, আমি দাঁড়াইছি, মাননীয় আদালতকে আমি বলছি, মাননীয় আদালতের সাথে যা যা প্রশ্ন করছে আমি উত্তর দিছি, আমার আইনজীবী উত্তর দিছে, আর আমি চলে আসছি, কারণ আমাকে হাসপাতালে আসতে হবে। তোর মতো বৈশা আমার বাবার চিকিৎসার জন্য আমি টাকা চাই বেড়াইতেছি না। লাগলে হচ্ছে গিয়ে মানে কি বলে এটাকে, নিজের কিডনি বেঁচে হইলো বাপের চিকিৎসা করব, তাও কারো কাছে ভিক্ষা চাবো না। আর তুই সামান্য, তোর সব কিছু তো দেখতেছে টাকা আলটিমেট। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, মানে ও পেজ একটার জায়গায় 10টা খুলছে, সেগুলো মনিটাইজ হয়েছে, বোন খুলছে, তারপরে এ খুলছে, ও খুলছে। কই আদালত কি বলছে বিয়ে প্রমাণিত? কোথায় বলছে? কোন সমনে আসছে আদালত বলছে বিয়ে প্রমাণিত? সমনের মানে জানিস? সমন জারি কখন দেয় জানিস? আমার করা সত্য মামলা, মানহানি মামলা। আমি তোর মতো মিথ্যা মামলা করি নাই যে তুই লিখছিস আমি তোকে খুন করতে গেছি, আমি তোর মারতে গেছি। অ্যাটেম্প টু মার্ডারকে আমি তোর কবে করতে গেলাম? এই যে মিথ্যা মামলাটা করলি, কবে করতে গেলাম তোরা? আমি অ্যাটেম্প টু মার্ডার আমি তো দিলাম হচ্ছে মানহানি, যে তুই উইদাউট এভিডেন্স, উইদাউট প্রুফ, মানে যা মন চায় তা বলে বেড়াচ্ছিস, এবং ফাইনালি কি করছিস যে গিয়ে একটা মামলা দিছিস নিজে বাঁচার জন্য, গিয়ে উঠা মামলা দিছে আমি নাকি ওরে মারতে চাইছি। কি দিয়ে মারতে চাইছি তোরে? কি দিয়ে? তোর 100টা মিথ্যা মামলা আর আল্লাহর রহমতে আমার একটা সত্য মামলা। আমার মানহানি মামলা তো তোর নামে সমন আসছে, আসিস তুই না বলছিস সমন। তোর যদি এতই গার্ডস, তোর তো অনেক গার্ডস আছে, তোর অনেক পাওয়ার আছে, তোর জনগণ অনেক টাকা দিতেছে। আর আমিও বুঝি না যে এই যে আপারা, এই যে দেশের বাইরে থেকে বা যেখান থেকে হোক, আমার সাথে তো আপা আপনাদের কোনো মানে প্রবলেম নাই, আছে ব্যক্তিগত কোনো সমস্যা আছে নাই। মানুষ ধান্দার কোন পর্যায়ে গেলে মামলা করার জন্য, মামলা করতে টাকার জন্য ফেসবুকে পোস্ট করে। আপনারা বুঝতেছেন না কে ধান্দাবাজ, কে টাকার জন্য সব করছে। আমার বন্ধু মুন্না দেশে আসছে পরে, মুন্নাকে ব্ল্যাকমেল করে 2.5 লক্ষ টাকা নিছে। কে
কে টাকার জন্য কে করতেছে? ওর যে ও এইগুলা করতেছে বলে ওরে অফিস থেকে ঘাট ধরে বাই করে দিছে, ওর অফিস থেকে। আর ও একের পর এক মিথ্যাচার, মানহানি, এই যে লিখছে 9 মামলার, এটার জন্য ও এখন আরেকটা খাবে। এই কি 9 বিয়ের সত্যতা, মানে ম্যাজিস্ট্রেট কি তুই? আইনজীবী কি তুই? লেখাপড়া কি ল নিয়ে তুই করছিস? আমি তোর একটা ভালো বুদ্ধি দেই, যেই ধারায় মামলা করবি ওই ধারার বই আছে, হ্যাঁ, ওই বই পড়বি, কলাম পড়বি, ঠিক আছে? যে এটার পরে কি হইতে পারে, সমন জারির ডেফিনেশন কি। কালকে যে আমাদের ওই যে আইনজীবী, তোর আইনজীবী, হ্যাঁ ভাইয়া, ওই ভাইয়ার পাশে যেই মেয়েগুলা দাঁড়ায় ছিল সাদা পোশাক পরা, সবাই হচ্ছে ভাইয়ার স্টুডেন্ট। তারা ইন্টারনিতেও নাই, তারা লয়ারও না, তারা হচ্ছে স্টুডেন্ট ছিল। তুই তো সবাইরে বুঝাইছস, আমার সাথে পুরো বাংলাদেশের সব আইনজীবী আছে, সব আইনজীবীর মাথা মোটা না। তুই যে বারবার টাকা চাইতেছিস, ফেসবুকে পোস্ট করতেছিস আমি বর্ষা চৌধুরীকে ধরতে চাই, আপনারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেন। কেন বর্ষা চৌধুরীকে ধরতে টাকা লাগবে কেন? আইনজীবীরা তো লাখ লাখ টাকা খায় না। বাই দ্য ওয়ে, একটা মামলা ফাইল করতে লাগে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা। এটাও তোর নাই, তুই না খানদানি পরিবারের, অনেক বড় পরিবারের। কই আল্লাহর রহমতে দেখ, আমার বাবার কিডনি পেশেন্ট, বাবারে নিয়ে হসপিটালে, আমার বাচ্চাটা অসুস্থ ছিল, বাচ্চাটারে হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় নিছি। আমি তো পাবলিকলি ঘুরতেছি। কেন ঘুরতেছি? আইনের চোখে আমি ক্রিমিনাল না। আমাকে যখনই সমন আসে আমার কাছে যে তোমাকে আদালতে থাকতে হবে, আমি সশরীরে আদালতে উপস্থিত থাকি। আমি তোর মাকে আমার ফেস দেখাবো কেন? যেই তোর মা আমার দেওয়া নাকফুল পরে, আমার দেওয়া ড্রেস পরে গিয়ে বসছে আদালতে, তোর মা, বৃদ্ধ মা, আল্লাহ মাফ করুক, আমি কারো মা বোন নিয়ে কখনোই কথা বলি না, যেই মা তার সন্তান, তার মেয়ের প্রমাণ সব চলে গেছে সময় মতো, আমি আপলোড দিব না, ওগুলা যারা দেয়ার তারা দিবে, চিন্তা করিস না। তো তোর মা, তোর বোন, তোর ফ্যামিলি, তোর বোনের এইটা সেইটা। আর তুই যে বলস না সাংবাদিক মহল আমাকে কেন অভিনেত্রী বলে? কিশোরী সিনেমা আমি করছি, অফিসারদের ইনচার্জ আমি করছি, তুই কারে কি কইতেছস? আর আমারে যদি মাননীয় আদালত এবং আমার আইনজীবী যদি আমাকে অভিনেত্রী বলে, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি যদি বলে, তাহলে সমস্যা কি? তাহলে তুই তোর সাংবাদিক দাবি করস কেন? তুই তো মোবাইল সাংবাদিক ছিলি, এখন তো ওইটার থেকেও বাই করে দিছে, তো এখন তো ওইটা থেকেও বের করে দিছে না। আমি বাধ্য হয়েছি কেন শুনেন, আপনারা ভালো করে মগজটা কাজে লাগান। একটা মানুষের কাজ না থাকলে দিনের পর দিন, মাসের পর মাস এরকম লাইগা থাকে। কারণ কি বলেন তো? এটা থেকে ওর ইনকাম, ওর কিন্তু ইনকামের কোনো সোর্স নাই। ওর টাকার মেশিন ছিলাম আমি, যেই আমি টাকা দেওয়া বন্ধ করলাম, মুন্নার কাছ থেকে টাকা নিয়ে দিতে বললো, আমি দিলাম না মুন্নার কাছ থেকে টাকা নিয়ে, তখনই কিন্তু ঝামেলাটা শুরু, সেখান থেকে শুরু। টাকা কেন নিয়ে দিলাম না? তুই কোনো ক্ষতিও করতে দিবি না, টাকাও দিবি না, সমস্ত প্রমাণ কিন্তু আদালতে দিছি। তাহলে এই যে কথোপকথন, আমার ফেসবুক থেকে পোস্ট করছে আমি মারা গেছি, সেটাও কিন্তু প্রমাণিত অলরেডি। এখন প্রমাণিত কোথায়? অলরেডি আদালতে। আমি কোনো মিথ্যা বুম বুম ছাড়ি না, ঠিক আছে? কালকে আমি আদালতে গেছি, আমি দৌড়ে আসি নাই, আমি আদালতে গেছি কারণ আমি আর্লি গেলে আর্লি আসতে পারবো। আমার বাবা অসুস্থ, হসপিটালাইজ, আমাকে হসপিটালে আসতে হয়। আমি তোর মতো ঘরে শুয়ে শুয়ে তোর মাকে দিয়ে যা, মানে আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না, আমি ওইসব করাই না। আমার বংশে আমার বাপ মা আমাকে ওইসব শিখায় নাই, আমি গালিও দিতে জানি না। যেই জঘন্য ভাষায় মানে কথাগুলো তুই ফেসবুকে প্রচার করিস বা ফেসবুকে লিখিস, সেগুলো আমাদের মুখ দিয়ে কখনো আল্লাহ মাফ করুক যেন না আনে। বিয়ের সত্যতা প্রমাণ করতে হলে অবশ্যই নিকানামা লাগবে। সেটা নিকানামা যদি তুই বানায়াও নিয়া হস, ওইটারেও আমি আবার পিবিআই তদন্তে দিব। আমি কিন্তু মানে মরি নাই, আমি এখনো জীবিত। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সম্মান করি। তুই
100টা মিথ্যা মামলা দিবি, আমি একটা সত্য মামলা দিছি। আমি কিন্তু চাইলে দিতে পারতাম, আমারও মারতে চাইছে, দিছি? দেই নাই। কেন? আমি সত্য নিয়ে চলতে চাই। তুই আমারে বউ বউ করতেছস, মানহানি করছস। আমার অসুস্থ বাবাকে বাসায় গিয়ে হুমকি ধামকি দিছিস। আমি মানহানি মামলা করছি, সত্যতা পাইছে আদালত, সমন দিছে আদালত। তোর কপাল ভালো, কালকে আমি ওয়ারেন্টটা তোর করাইনি। এটা হচ্ছে তোর কপাল ভালো যে আমার বাবাটা অসুস্থ, আমার অ্যাটেনশনটা আমি হসপিটালে রাখছি। আমার অ্যাটেনশনটা, আমার ছেলে অসুস্থ একদিকে, বাবা অসুস্থ একদিকে, আমি এদের দিকে আমার অ্যাটেনশনটা রাখছি। হ্যাঁ, তোদের পরিবারে তো চুক্তি হয় যে ওর কাছ থেকে এত লাখ টাকা নিতে পারলে 2.5 লাখ টাকা মুন্নার কাছ থেকে নিয়ে শানুরে এত দিছস আর তুই এত নিছস, তোর বোন এত টাকা নিছে তুই এত টাকা নিছস। এগুলো সবার কানে কানে চলে গেছে। আর যেই সাক্ষীদের নিয়ে সাইন করছস ওইটাও আছে। আপনারা এটাই বুঝেন যে একটা মানুষ মানে কোন লেভেলের হইলে ওর দরকার টাকা। আপনি জীবনে বলেন, এই যে রাসেল মিয়া কয়বার লাইভে আসছে আমাকে নিয়ে, কয়বার আসছে বলেন? তারপরে ইসে কি বলে মুন্না খান কয়বার আসছে লাইভে আমাকে নিয়ে? প্রত্যেকের ব্যক্তিত্ব আছে যে হ্যাঁ আমার সাথে কিছু হয়েছে সেটা আমি আদালতে বুঝে নিব, ফেসবুকে না। কিভাবে, হাউ ক্যান পসিবল, কিভাবে পারে মাকে সাথে করে নিয়ে লাইভে? আপনারা কি বুঝতেছেন যে এটা ওর টাকার জন্য করতেছে? ফেসবুক থেকে ডলার ব্ল্যাকমেল করে টাকা 2.5 লাখ অলরেডি নিছে। হ্যাঁ, বুঝতেছেন আপনারা এটা ও যে টাকার জন্য করতেছে? আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার নিজের উপার্জিত কষ্টের প্রমোশন করা টাকা, আমার অ্যাসেট, এগুলো দিয়ে এখনো আমি চলতেছি। আমি ভিক্ষা করব না, আমি কামলা দিয়ে খাবো, আমি ভিক্ষা করব না যে উমুকরে ব্ল্যাকমেল করে নিমো এত টাকা, তুমুকরে ব্ল্যাকমেল করে নিমো এত টাকা, তারপর রাজার মতো বৈশা জামাই সাইজা উমুকের জামাই তুমুকের জামাই সাজা বসে থাকবো। শোন, ওই যে বলে না চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সময় ঘনায় আসছে, বুঝলি? সময় ঘনায় আসছে। একটা জিনিস দেখ, যে আমি যদি মিথ্যা হইতাম তুই 4 দিন জেলের ভাত খাই আসতে পারতে না, 4 দিন হলেও খাইছস। আর বৃহস্পতিবার দিন তোর জামিনটা হয়েছিল বিকজ ওই দিন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, নাহলে ওই দিনও তোর জামিনটা হইতো না আমি যদি কোর্টে উপস্থিত থাকতাম। তো যাই হোক, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তোকে জামিন দিছে, কিন্তু তুই ভুলে গেছিস আইন তোকে জামিন দিছে কোন কোন কারণে, এটা ভুলে গেছিস। আইন সুযোগ দেয়, কিন্তু ওই সুযোগের যদি অপব্যবহার করা হয় তখন কিন্তু ওয়ারেন্ট বাতিল হয়, এবং সেটাই তুই করে যাচ্ছিস অনবরত। অবশ্যই তোকে অশিক্ষিত বলতে হয়। 10 লাখ টাকা গভর্নমেন্ট থেকে নিছেন বাবার ট্রিটমেন্টের জন্য। না রুমকি আপু, প্রমাণ করতে পারলে আপনাদের জুতা আমার গাল। যদি আপনি প্রমাণ করতে পারেন আপনাদের জুতা আমার গাল, ঠিক আছে? তো এইটাই যে ও যে স্পিচগুলো দিচ্ছে ওর পুরোটাই হচ্ছে টাকার জন্য। আব্বুরে খাওয়া দাও। রিপোর্ট কালকে না, ফাইল কো আব্বুর ক্ষুধা লাগছে, ওই তো তখন ডায়ালিসিস। আপু মিথ্যা বলতে বলতে, মিথ্যাচার করতে করতে, বানায় কথা বলতে বলতে এমন বানায় মানুষ কথা বলে আমি নাকি 450 কার নামে মামলা দিছি। কই, বাংলাদেশ প্রশাসনই জানে না 450 মামলা দিছি, তাদের কাছে এন্ট্রি নাই। তোর কাছ থেকে কই থেকে আসবো? তিল হইলেই তাল বানায় দেয়, তিল রে তাল বানায় দেয়। আমার না 9টা বিয়া নাকি প্রমাণিত হয়েছে। কই নিয়ে আয় তো।
আমার পুরো নাম সুমাইয়া আফরিন বর্ষা। কেউ আমাকে দেখে হাসে না। এই হসপিটালের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক সম্মান করে। আমার বাস্তব জীবনে আমি যেখানে চলাফেরা করি সম্মান করে, এবং সবাই ফিজিক্যালি বুঝে। যারা আমার সাথে দেখা করে সবাই বলে আপনি নরম হবেন না, আপনি শক্ত থাকবেন। আমরা সবাই বুঝতেছি, এতদিন বুঝি নাই, এখন বুঝতেছি যে এই আকাশ নিবিড় এই হলুদ সাংবাদিকের কাজই হচ্ছে টাকা। ঠিক আছে, ও যা করতেছে টাকার জন্য করতেছে। চাকরি তো নাই, পেট চালাবে কি দিয়ে? ভাই বোন মিলে কামাবে, কামা আল্লাহ মানে দিছে। বকেন, আপনাদের যে ভাষা ইচ্ছা বকেন, বুঝছেন? যে ভাষা ইচ্ছা বকেন। আমি এটাই ক্লিয়ার করতে আসছি। ও যে আমার 9 বিয়ে বলছে, প্রমাণিত আদালতে সমন যেদিন হবে সেদিন তোকে এটার ব্যাখ্যা দিতে হবে, এটার প্রমাণ দিতে হবে সেদিন। এটা ছাড়াও আরও যেই কি বলে ইস্যুগুলা, মিথ্যাচারগুলা ডিজিটাল প্ল্যাটফর্মে করছি সেগুলো সব দিতে হবে। আমি বাচ্চা নিয়ে সিম্প্যাথি নিয়ে আর কিছু নাই। জায়ানের পায়ে ক্যানোলা দিছে, ক্যানোলাটার ইটা স্কচ টিপটা এত জোরে লাগাইছে, কি বলে ওটাকে, টেপ সাদা, এত জোরে লাগাইছে যে ক্যানোলা খোলার পরে ওই জায়গাটা ঠসা পড়ে গেছে, পানি জমে গেছে, পরে পানিটা গলে গেছে। এই কারণে কালকে ভিডিওটা করছি। আব্বুর এখানে, আব্বুর এখন খাওয়াটা হসপিটালে রেখে আমি আবার আমার ছেলের হসপিটালে যাব। হসপিটালের সাথে জিজ্ঞেস করবো যে ওনারা কেন এই কাজটা করছে। একটা ছোট বাচ্চা, হ্যাঁ, তোর মতো আমার ওই আদালতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার টাইম নাই, কারণ আমার বাবার অবস্থা খারাপ। আমি প্রাউডলি বলি, আমি কাউকে ব্ল্যাকমেল করে টাকা দিয়ে আমার বাপের চিকিৎসা করি না। আমি আমার বাপের চিকিৎসা করে আমার নিজের উপার্জিত কষ্টের টাকা দিয়ে। আমার কথা আমাকে বলতেই হবে। আমি না বলতে এখন দেখতেছি যে মানে একদিক হয়ে যাচ্ছে। দেখেন, সকাল সকাল লাইভে আসছে মা বাবা, মানে ওদের কোনো কাজ নাই। সকালে এক লাইভ, দুপুরে এক লাইভ, আজ ধরবো কাল ধরবো, এই ধরছি, 1 ঘন্টা পরে বুম, এগুলাই আছে দেখবেন। শুধু এগুলা কি জানেন? আই ওয়াশ। শুধু অমুকের কাছ থেকে 5,000 টাকা, একজনের কাছ থেকে 5,000 টাকা নিছে, ওই মহিলা তো আমার সব প্রমাণ দিয়ে দিছে, আমি আমার লয়ারকে দিয়ে দিছি, ওটা আদালতে প্রমাণ হবে। ওর ধান্দাই হচ্ছে এখন টাকা নেয়া। একটা মামলা ফাইলিং করতে লাগে 2,000 3,000, আইনজীবী বুঝে 10,000 টাকা পর্যন্ত হইতে পারে, সেটা আইনজীবী বুঝে, মামলার ধরন বুঝে। ও এত টাকা যে উঠাইতেছে, কি করতেছে টাকা দিয়ে? ওই টাকা দিয়ে সংসার চালাইতেছে, বুঝছেন? ওই টাকা দিয়ে ওর বোনের নাচের ভিডিওটা আপলোড দিব, দেখেন। আর হচ্ছে ওই ওর মায়ের গ্রামের যে কিস্তি, ওই কিস্তি টানতেছে। 2.5 লাখ টাকা মুন্নার কাছ থেকে নিয়ে টাকা ভাগাভাগি করছে, ভাই বোন মিলে ভাগ করে নিছে। ঠিক আছে।